নবম দিনে পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, কোনো প্রকার কিছু ঘটেনি। কিন্তু দশম দিনে এসে এই ধারণা পুরো পাল্টে গেল। দ্বিতীয় ঘটনাটি স্বয়ং আমার নিজের সাথেই ঘটে গেল। আমি সেই ভয়ানক রাতটার জ্বলজ্জান্ত সাক্ষী। শ্রোতা বন্ধুদের সুবিধার্থে আমি আমার নামটা আবার বলছি। আমি সিয়াম, আমি আমার বন্ধু শিবন। দশম দিনে দৈনন্দিন কাজগুলো সেরে প্রতি ওয়াক্তের নামাজ ঠিকঠাকভাবে পড়ে নিলাম। মানুষের কিছু কিছু বদ অভ্যাস থাকে যেগুলো তারা অনেক চেষ্টার পরেও ছাড়তে পারে না। তেমনিভাবে আমার একটা বদ অভ্যাস ছিল, আর সেটা হলো স্মোক করা। তাবলীগ জামাতে এসে এই বদ অভ্যাসটা থেকে অনেক বাঁচার চেষ্টা করেও মাঝে মাঝে শয়তানের ধোঁকায় পড়ে ফেলতাম। কিন্তু দশম দিনে এসে আমার কোনো একটা ব্যক্তিগত কারণে খুবই আপসেট লাগছিল। মন ভালো না থাকার বেলাতে বন্ধু শিবনকে সাথে নিয়ে বেরিয়ে পড়ি 2 কিলোমিটার দূরে থাকা ছোট্ট একটি পান দোকানের উদ্দেশ্যে। সেমি পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় শুরুতেই হালকা মৃদু আলোতে সামান্য খানিকটা দূরে একটা মাদ্রাসা দেখতে পেলাম। তার পাশে একটা চিকন সরু রাস্তা, আর তার থেকে বেশ খানিকটা দূরে একটা বড় কবরস্থান। তো আমরা দুজন খুব স্বাভাবিকভাবেই যেতে লাগলাম। ওই দিনের আবহাওয়া এতটাই পারফেক্ট ছিল, সাথে হালকা মৃদু বাতাস। যখন গায়ে এসে সেই বাতাস লাগছিল, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। সবসময় ঢাকায় থেকেছি, বন্ধুদের সাথে লেট নাইট আড্ডা দিয়েছি। তাই হঠাৎ এমন সুন্দর গ্রামীণ পরিবেশ পেয়ে মনটা কিছুটা হলেও ফুরফুরে লাগছিল। দূর থেকে পান দোকানে একটা হারিকেনের বিটে বিটে আলো দেখা যাচ্ছে। আপনারা হয়তো গ্রাম অঞ্চলে এরকম অসংখ্য দোকান দেখেছেন যেগুলো বাড়ির সাথেই লাগানো। গ্রামগঞ্জের এরকম দোকানগুলো মূলত